হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমার স্নান করে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি রান্না করতে যাচ্ছি। আজকে আমি কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি করব পুঁই শাকের তরকারি। তার জন্য এখানে আমি পুঁই শাক, পুঁই ডাঁটা, আলু বেগুন নিয়ে নিয়েছি। এখানে আমি করব পনিরের তরকারি। তার জন্য আমি এখানে পনির, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা নিয়ে নিয়েছি। আলুর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম আর পোস্ত। আর এখানে আমি পুঁই শাকে দেওয়ার জন্য নিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এখানে বাটিতে আমি নিয়েছি 1 বাটি দুধ পনিরের তরকারিতে দেওয়ার জন্য। গ্যাসের মধ্যে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, দুটো তরকারি বসাবো বলে। একটাতে আমি আলু ভাজা বসিয়ে দেবো, একটার মধ্যে আমি তেল দিয়ে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়েছি শাকের তরকারিটা বসাবো বলে। দেখো এখানে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। এবার আলুটাকে একটু চাপা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হতে হতে এখানে শাকের তরকারিটা বসাবো। শাকে পরিমাণ মতো লবণ দেবো, লবণ দিয়ে শাকটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে শাকটাকে এবার আমি চাপা দিয়ে দেবো। এবারে আমি মশলাটা তৈরি করে নেব। এখানে আমি কাজু বাদাম পোস্ত দিয়ে প্রথমে এটাকে আমি গুঁড়ো করে নেব, শুকনোই গুঁড়ো করে নেব। প্রথমে পোস্ততে জল দিয়ে দিলে পোস্তটা ঠিকমতো বাটা যায় না। দেখো এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, আদা, টমেটোটা দিয়ে দেবো। সবগুলোকে আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। এটা আমি পনিরের তরকারির জন্য পেস্ট বানিয়েছি। দেখো শাকটা হয়ে গেছে অনেকটাই। এবারে শাকের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দেবো। শাকটাকে একটু ভালো করে মিশিয়ে নিই। এবার আমি আগে যে মশলাটা করে রেখেছি সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ওই বাটাটা দিয়ে দেবো। শাকটাকে মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দুটো টমেটো কুচি দিয়ে দেবো। এবার মশলা ধোয়া জলটা যে ছিল মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। পুঁই ডাঁটাগুলো ঠিক মতো সেদ্ধ হয়নি, তার জন্য আমি আবার একবার চাপা দিয়ে দেবো আর একটু ভালো করে সেদ্ধ হোক। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো সেদ্ধও হয়ে গেছে ভালো মতন। এবার আলুগুলো আমি তুলে নেব। দেখো এখানে তেলের মধ্যে অল্প লবণ দিয়েছি। এবার পনিরগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব। পনিরগুলোকে একটু আস্তে আস্তেই ভাজতে হবে, নাহলে পনিরগুলো ভেঙে যায় খালি। পনিরগুলোকে আমি খুব লাল করে বেশি ভাজবো না। পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। এর মধ্যে আমি তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এগুলোকে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম কাজু বাদাম, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটাকে এবার আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো পেস্টটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে দেখো এর মধ্যে কাজু বাদাম থাকে, তাই বারবার বসে যায়, তাই সবসময় নাড়তে থাকতে হয়, নাহলে মশলা পুড়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নেব। দেখো আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো দুধটা। এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ আর চিনি দিয়ে দেবো। একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে পনির তরকারিটা। দেখো ফুটে উঠেছে। এরপরে আমি ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব। তরকারিটা আমার হয়ে এসছে। এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিব কসুরি মেথি, আর আমি দিয়ে দেবো একটুখানি বাটার। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব তরকারিটা। তরকারিটা আমার হয়ে গেছে। এখানে এখানে পুঁই শাকের তরকারিটাও হয়ে গেছে। পুঁই শাকের তরকারিটা একটু কাঁচা সরষের তেল দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখো এখানে রান্না আমার কমপ্লিট। এটা আমি ছেলের জন্য তরকারি করেছিলাম। রান্না হয়ে গেছে। এবার আমি ছেলেকে স্নান করাবো, খাওয়াবো। রান্না কেমন হয়েছে সবাই প্লিজ জানিও। সবাই ভালো